সরকার আরও যেটি আমাদেরকে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেহেতু নুরুল হক নূর আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 22 বার হামলার শিকার হয়েছেন এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে দুটি বাহিনীর সদস্যরা তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে রক্তাক্ত করেছে, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যে আমাদের আমলেও যে ছেলেটি আওয়ামী লীগের আমলে এতটা মার খেলো, সে যদি আমাদের আমলেও মার খায় সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এই জন্য সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠনের কথা আমাদেরকে জানিয়েছিলেন, আজকে আইন উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যেটি বলেছেন, আজকে রাতের মধ্যেই সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি প্রকাশ করা হবে এবং যেহেতু নুরুল হক নূরের মগজের উপরে যে খুবই নরম হাড় থাকে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে সকালেও আমি ঢাকা মেডিকেলে গিয়েছি, সেখানে নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও তিনি কথা বলতে পারছেন না। আমি উপস্থিত থাকা অবস্থায় দেখেছি যে নুরুল হক নূরের নাক দিয়ে ব্লিডিং হচ্ছে। তিনি যখন কাশি দিচ্ছেন তখন কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং তিনি একদমই প্রায় কথা বলতে পারছেন না। খুব কষ্ট করে আমার সাথে কয়েকটি কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে ভাই আমার খুব কষ্ট হচ্ছে। তো আমরা প্রধান উপদেষ্টাকে এই বিষয়গুলো জানিয়েছি এবং যে ঘটনাকে কেন্দ্র করে এই হামলা হয়েছে, যারা এই ঘটনার সাথে জড়িত, সেই বিষয়গুলো আমরা খোলামেলা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। সামগ্রিক বিষয় শুনে তিনি আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এবং এটি সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত, সেটি সরকার আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে। নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের প্রতি তিনি সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন আমাদের নুরুল হক নূরের সহধর্মিণীকে তিনি যেন একদমই টেনশন না করেন। নুরুল হক নূর এই সরকারেরই পার্ট, মানে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনারা তো সরকারের বাইরের কেউ না, এই রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সরকার গঠিত হয়েছে, সুতরাং নুরুল হক নূরের পাশে মাননীয় প্রধান উপদেষ্টা তার সর্বোচ্চ দিয়ে থাকবেন, সেটি আমাদেরকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। এই পর্যায়ে আমাদের এই সাংবাদিক সম্মেলন এই পার্ট শেষ। আমরা পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো।